মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের কৃষি মাঠ। এখানে প্রতিদিন সন্ধ্যার পর জমে ওঠে চায়ের আড্ডা। আর এই জমজমাট আড্ডার পেছনে রয়েছে রিপন আলীর চায়ের দোকান। কাঁচা ডিমের চা থেকে শুরু করে বাদাম চা, তার দোকানে পাওয়া যায় অর্ধ শতাধিক ভিন্ন স্বাদের চা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার মহামারীর সময় যেখানে অনেকের জীবন থমকে গিয়েছিল স্বপ্নের গতিপথ, সেখানে নতুন পথের সন্ধান পেয়েছিলেন মেহেরপুরের সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের রিপন আলী। বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা ভেস্তে গেলে ঘুরে দাঁড়াতে তিনি শুরু করেন একটি ব্যতিক্রমী চায়ের দোকান। আর 5টা টং দোকানের মতো নয়, তার চায়ের পসরা যেন এক একটা বিস্ময়ের জগৎ। দোকানে মিলছে প্রায় অর্ধ শতাধিক ধরনের চা। শুধু লাল বা দুধ চা নয়, চায়ের তালিকায় আছে দই লেয়ারের ডে নাইট চা, 12 মশলার তেঁতুল চা, কাঁচামরিচের চা, বাদাম চা, ডায়াবেটিক্স মশলা চা, তেঁতুল খেটা মেটা সহ নানা রকমের চা। কুষ্টিয়াতে আসে, চুয়াডাঙ্গাতে আসে, গাংনীতে আসে, বাউন্ডিতে আসে, শিয়ালা মধুবাড়িতে আসে এবং মুজিবনগরতে আসে। এগুলো আপনার ধলা কাথুলি এবং এগুলো ওই বাজিতপুর বর্ডারে এলাকাতে লোক আসে চা খাইতে, বিভিন্ন এলাকায় চা খাইতে আসে। সবাই পছন্দ করে চায়ের মাঠ, সবাই পছন্দ করে এখানে আসে খাইতে। আমি সহযোগিতা করি, দিয়ে আসি। এই ছোট্ট দোকান পরিচিত রিপনের চায়ের মাঠ নামে। প্রতিদিন শত শত মানুষ চায়ের দোকানে আসছেন, গল্প করছেন, আর সেখান থেকে মাসে আয় করছেন প্রায় 3 লাখ টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চায়ের দোকান শুরু বলতে যখন আমি ক্লাস 8-এ পড়ি, ঠিক আছে, তখন থেকে আমি একটা ছোট্ট একটা টং দোকান দিয়ে চায়ের ব্যবসাটা শুরু করি। এই লেখাপড়ার পাশাপাশি আপনার চায়ের ব্যবসা করি। আর এই যে আপনার আমার যে একটা খরচ, হাত খরচ যেটাকে বলা হয়, ওটা আমি চায়ের ব্যবসা থেকেই ভাই ওই তখন থেকেই চালাই, ঠিক আছে। বিদেশ যাওয়ার 2বার চেষ্টা করেছি, একবারও হয়নি। একবার বিদেশে যেয়ে ফেরত এসেছি, তারপরে এসে সেই চায়েরই ব্যবসা। করোনা মহামারীর ভিতরে তখন এই ব্যবসা বিভিন্ন রকম ঝামেলা হতো। তখন এই বাজারে সবজির ব্যবসা শুধু করতাম একসঙ্গে, খুব ঝামেলা হতো। ওই ব্যবসাটা ছেড়ে দিয়ে আবার এই মাঠের ভিতরে এসে একটা ছোট চায়ের দোকান দিই। সাদা লেবু একটু চিপি দিতাম, লবণ দিয়ে খেয়ে চলে যেত, মানে টাকা না, ফ্রি। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে যদি আপনার এই ফ্রি খাওয়াই লোকজনকে, তাহলে আমার লেবুটাই গচ্চা। তারপরে থেকে আপনার চিনি দেওয়া শুরু করলাম, তারপরে কালারিং, তারপরে আপনার এভাবে বেশ কদিন চলার পরে যখন লেবুর দাম হইলো আপনার 15-16 টাকা পিস। আর তখন তো এইভাবে দেওয়া যায় না, তখন চায়ের দাম 5 টাকা। তখন করলাম কি, এই তেঁতুল আনা শিখলাম, তেঁতুল দিয়ে চা বানানো শিখলাম। তারপরে অনেক রকম চা, মানে তখন সর্বমোট 7টা শিখলাম। তেঁতুল, কাঁচামরিচ এগুলো দিয়ে 7টা। তার কিছুদিন পরে আপনার ওই আমি প্রতি মাসে 1টা করে চা বাড়াতে লাগলাম। বাড়াতে আপনার তখন কয়েকদিন পরে হলো 20টা। তারপরে আপনার আরো কয়েকদিন পরে হলো 24টা। ওই তখন থেকে লোকজন আমাকে একটু চেনা জানা শুরু হলো। তারপর চিন্তা ভাবনা করলাম যে আপনি ডিম দিয়ে চা বানাবো। এখন ডিমের যে আপনার, আমরা যেহেতু খাই ডিম, দেখেছি যে ডিমের কুসুমটা কিন্তু গন্ধ করে না ভাই, ঠিক আছে, যত দুর্গন্ধ সাদা অংশটাই। তারপরে থেকে ওই আপনার ওই কুসুমটা দিয়ে এটা ভালোভাবে দুধ চা বানাই, হরলিক্স দিয়ে, তারপরে আপনার বিস্কিট দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে, দেখি যে ভালোই লাগে খেতে। এগুলা আল্লাহ মানে নিজে হাতে দেয় মানুষকে, তাছাড়া মানুষ চেষ্টা করে কিছু পারে না ভাই। আগামীতে স্বপ্ন, এখন যেমনি 60 ধরনের চা আছে, আগামীতে আমি চাই যে চায়ের পরিধি আরো বাড়ুক। আমার প্রতিদিন বেচা কিনা আপনার ওই 7-8 হাজার টাকা হয়, বেশি হয়, কোনোদিন কমও হয়। রিপনের এই চায়ের দোকান দেখে উৎসাহ পাচ্ছে স্থানীয়রা। এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ আমাদের মতো এখানে আসে শুধুমাত্র বাহারি রকমের চা খাওয়ার জন্য। আমি মূলত এখানে তেঁতুল চাটা একটু বেশি পছন্দ করি, পাশাপাশি সকাল সন্ধ্যা একটা চা আছে। আর দুধ চা তো আসলে বলার অবকাশ থাকে না। আসলে যত রকমের দৃষ্টিনন্দন চা আছে এখানে, তার মধ্যে অন্যতম চা তুলসী পাতা, তারপরে হচ্ছে তেঁতুল চা, তারপরে হচ্ছে যে ডিম চা, আনুষঙ্গিক। আসলে বেশ মজার একটা বিষয় এখানে আমি মাঝে মাঝে আসি এবং খুব ভালো লাগে আমার এখানে আসতে। ভাইয়া, আমার বাসা হচ্ছে মেহেরপুর শেখপাড়ায়। আমি এসেছি এখানে চা খেতে, জীবন ভাইয়ের দোকানে। এখানে ভালো রকমের চা পাওয়া যায়, উন্নত মানের। এই যে বেলি গাড়িতে অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায়। বাট আমরা এসেছি বন্ধুদের সাথে, আমরা রেগুলারলি আসি এখানে চা খেতে, ভালো লাগে বলে আসি। অনেক সুন্দর, জীবন ভাইয়ের ব্যবহারটাও ভালো। আমাদের গ্রামের ছেলে বেচা কেনা খুব ভালো হয়,
এবং লোকজন মেলা হয়, 4-500 লোক হয়ে যায়। বিভিন্ন জায়গাকার লোক আসে, রিপনের চায়ের দোকানটা চলে, এতে আমাদের গ্রামেরও একটা সুনাম, ব্যবসাটা করে খাই, তারও জনপথে ভালোই চলে। এতে আমাদেরও একটা গর্ব যে সে একটা ব্যবসা খুলি, ব্যবসাটা সুন্দরভাবে চালাই। এর আগে এসেছিলাম আমি, এই চা অনেক ভালো লেগেছিল। হ্যাঁ, আবার এসছি আজকে চা খেতে। আমার সাথে আমার একটা ছোট ভাই আছে আর একটা আমার ভাইরা ভাই আছে, দুইজনে এসেছিলাম একসাথে চা খেতে। সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।